কিন্তু একদিন হযরত আবু বকর সিদ্দিক কোনো জিজ্ঞাসা না করে তিনি খেয়ে ফেললেন। এখন খাদেম একটু অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমার মনিব তো সবসময় জিজ্ঞাসা করে খায়, আজকে জিজ্ঞাসা করলো না, ব্যাপার কি? তিনি বললেন, ইয়া আবা বাকার, হ্যাঁ আমার মনিব, আপনি তো আজকে জিজ্ঞাসা করলেন না এই খাবারটা আমি কোথায় থেকে এনেছি। হযরত সিদ্দিক আকবর বললেন, আজকে আমার ক্ষুধাটা খুব বেশি লেগেছিল তো এজন্য আমি জিজ্ঞাসা করার সময় পাই নাই, বলো তুমি খাবারটা কোথায় থেকে এনেছো। আমার ভাইয়ারা, এবার সেই খাদেম জবাব দিল, ইয়া আবা বকর, আজকের এই খাবারটা আমি এনেছি, এর পিছনে একটা ব্যাখ্যা আছে, একটা কাহিনী আছে। বলে, আমি যখন মুসলমান হই নাই, আমি যখন কাফের ছিলাম, আমি মন্ত্র পড়ে মানুষকে ঝাড়ফুঁক করতাম, কবিরাজি করতাম, চিকিৎসা করতাম। ওই সময়ে একজন ইহুদির সন্তান অসুস্থ হয়ে পড়ে, আমাকে বাড়িতে নিয়ে যায়, আমি তাকে ঝাড়ফুঁক করি, চিকিৎসা করি, সে সুস্থ হয়ে যায়। এখন সেই ইহুদি বাবা এত গরিব, এত দরিদ্র, আমাকে ডেকে বলল, ভাই আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, তোমার এই পারিশ্রমিক দেওয়ার মতো কোনো কিছু নাই, কিন্তু কোনো দিন যদি সামর্থ্য হয় আমি তোমার পারিশ্রমিক আদায় করে দিব। এবার খাদেম বলতেছে, ইয়া আবা বকর, আজকে আমি যখন তার বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, দেখলাম তার বাড়িতে একটা অনুষ্ঠান চলতেছে, আমাকে দেখে সে বাড়ির ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে কিছু গোশত এবং কিছু রুটি আমাকে দিয়ে বলল, ভাই তুমি অনেক দিন আগে আমার ছেলের চিকিৎসা করছিলা, কিছু দিতে পারি না, এর পারিশ্রমিক হিসেবে এই কিছু রুটি আর গোশত দিয়ে দিলাম, যাও এটা নিয়ে যাও। বলে, ইয়া আবা বকর, সেই রুটি আর সেই গোশত নিয়ে আপনাকে দিয়েছি, সেটাই আপনি খেয়েছেন। হযরত সিদ্দিক আকবর যখন শুনলেন একজন ইহুদির বাড়ির গোশত, রান্না করা গোশত, তিনি বুঝলেন ইহুদির বাড়ির গোশত যেহেতু, এটা কোনোদিনও হালাল হতে পারে না, ঠিক কি না? আচ্ছা বলেন, ইহুদি খ্রিস্টান বা হিন্দুর বাড়ির গোশত কি কোনোদিন হালাল হতে পারে? হতে পারে না, কারণ তারা আল্লাহর নাম ছাড়া জবেহ করে। এরপরের আয়াতে দেখেন, আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং আল্লাহর নাম ছাড়া জবেহকৃত পশু, এগুলো আল্লাহ কি করেছেন? মুসলমানদের উপর হারাম করেছেন। হযরত সিদ্দিক আকবর যখন দেখলেন, হায় হায়, গায়রুল্লাহর নামে জবেহকৃত পশু আমি খেয়ে ফেলছি, তার গোশত খেয়ে ফেলেছি, সাথে সাথে হযরত সিদ্দিক আকবর দৌড়ায় চলে গেলেন কলের কাছে, এত বেশি পানি তিনি পান করলেন, তার গলার মধ্যে 2টা আঙ্গুল ঢুকায়া দিলেন, যাতে তাড়াতাড়ি বমি হয়ে যায়, সেই খাবারটা তার পেট থেকে বের হয়ে যায়। কোনোভাবেই যখন তার খাবারটা পেট থেকে বের হয় না, এবার বলে, তাড়াতাড়ি এক মটকা ভর্তি পানি তুমি আমার কাছে নিয়ে আসো। মটকা ভর্তি পানি আনা হয়েছে। পানি খেতে খেতে গলার মধ্যে আঙ্গুল দিয়ে এক পর্যায়ে যখন হযরতে আবু বকরের বমি হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক শুকরিয়া আদায় করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আমার শরীরটা হারাম খাবার থেকে আমি বাঁচাতে পেরেছি। সুবহানাল্লাহ। পাশে থাকা একজন বললেন, ও সিদ্দিক আকবর, যেই খাবার আপনি খেয়ে ফেলেছেন সেটা আবার বের করার কি দরকার? এবার সিদ্দিক আকবর বললেন, তুমি কি শোনো নাই, আমি তো নবীর সাহাবী, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাবারের দ্বারা, হারাম উপার্জনের ইনকামের সেই খাবারের দ্বারা অথবা কোনো হারাম খাবারের দ্বারা যেই শরীর, যেই গোশত গঠিত হয়েছে, সেই শরীর কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। তুমি কি শোনো নাই? এজন্য আমি আমার ভেতর থেকে হারামটা বের করে ফেলেছি, আমি চাই না আমার এই শরীরটা জাহান্নামে চলে যায়। সুবহানাল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে 2টি নিদর্শন। এখানে শাআইর দ্বারা বোঝানো হয়েছে হজের মধ্যে, হজ পালনের সময় হজ পালনকারীরা মিনা, আরাফা, মুজদালিফা, সাফা, মারওয়া এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার যে স্থান, সেখানে যে নিয়মগুলো পালন করে, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এই নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম 2টি নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
এই সাফা এবং মারওয়ার বিশেষত্ব কেন এত বাড়ালেন? মক্কায় নগরীতে অনেক পাহাড় আছে, 6,500-এর উপরে পাহাড় মক্কা নগরীতে আছে। অন্য কোনো পাহাড়ের ব্যাপারে কিন্তু আল্লাহ পাক স্পেসিফিকভাবে এভাবে বলেন নাই, জোরে বলুন ঠিক কিনা? এই দুই পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক কেন বললেন? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং তার শিশু দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কা নগরীতে বাইতুল্লাহর পাশে তিনি রেখে এসেছিলেন। ধুধু মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হুকুম করলেন, তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে তুমি নবুয়তের দায়িত্ব পালন করার জন্য চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে তিনি যখন চলে যাচ্ছেন, পেছন থেকে তার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী, এমন এক জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন যেখানে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? পানি নাই, খাবার নাই, কিছুই নাই, কিভাবে আমরা বাঁচব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিছু ফিরলেন না। হাজেরা আলাইহিস সালাম বললেন, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুমে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিলেন যে হ্যাঁ, এটা আমি আল্লাহর নির্দেশে এখানে তোমাদের রেখে যাচ্ছি, হাজেরা আলাইহিস সালাম আর একটি শব্দও করলেন না, তিনি তার জায়গায় থেকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। আমার ভাইয়েরা, ছোট্ট দুধের বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, পানি খাওয়াতে হবে, না হলে ছটফট করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন পিপাসার যন্ত্রণায় কাতরাইতেছে, হাজেরা আলাইহিস সালাম বাইতুল্লাহর পাশে যে দুটি পাহাড় আছে, সাফা এবং মারওয়া, তিনি তাকায় দেখলেন মরুভূমির মধ্যে, আপনারা যারা দেখেছেন অনেক দূরে তাকালে মরিচিকার মতো দেখা যায়, মনে হয় পানি টলমল করতেছে। জোরে বলুন ঠিক কিনা? তিনি দেখলেন মনে হচ্ছে যেন সাফা পাহাড়ের উপরে পানি টলমল করতেছে। দৌড়ে ছুটে গেলেন সাফা পাহাড়ের উপরে, গিয়ে দেখলেন না, সেখানে তো পানি নাই, কিছুই নাই। তিনি নজর করলেন মারওয়া পাহাড়ের উপরে, দেখেন পানির মতো চিকচিক করতেছে, মনে হয় সেখানে পানি আছে। দৌড়ে মারওয়ায় চলে গেলেন, আবার সাফার দিকে তাকালেন, দেখলেন পানির মতো দেখা যায়। এভাবে 7 বার তিনি সাফা এবং মারওয়ার মধ্যে প্রদক্ষিণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৌড়াদৌড়ি, নিজের সন্তানকে পানি পান করানোর জন্য এই ব্যাকুলতা, আল্লাহর কাছে এমন কান্নাকাটি এত বেশি পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়িকে, সাফা মারওয়ার সাইকে হাজিদের জন্য হজ এবং উমরার রুকন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আপনি যদি হজ করতে যান অথবা উমরা করতে যান, সাই না করলে আপনার হজও হবে না, উমরাও হবে না। হাজেরা আলাইহিস সালাম তিনি 7 বার প্রদক্ষিণ করার পরে, দৌড়াদৌড়ি করার পরে পেরেশান হয়ে যখন বাইতুল্লাহর দিকে তাকালেন, তার সন্তানের দিকে, তিনি দেখলেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে মরুভূমির মাটি ফেটে আল্লাহ পাক কুদরতিভাবে পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কলকল করে পানি বের হওয়া শুরু হয়েছে। হযরত হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাইলের কাছে এসে তিনি দেখলেন যেভাবে পানি বের হয়ে যাচ্ছে, এটাকে যদি আটকানো না যায়, মরুভূমির বালু এটাকে চুষে ফেলবে। জোরে বলুন ঠিক কিনা? তিনি বালু দিয়ে সেই পানি আটকানোর জন্য বাঁধ নির্মাণ করলেন উঁচু করে। মোহতারাম হাজির, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, তারা আরব ছিলেন না, তাদের মাতৃভাষা ছিল সুরিয়ানি ভাষা। তো যখন পানি একেবারে উপচে পড়ে যাচ্ছে, হাজেরা আলাইহিস সালাম সেই পানিকে থামানোর জন্য তিনি বললেন জাম জাম, মানে থামো থামো, আরবিতে হয় কিফ। হযরত হাজেরা আলাইহিস সালাম যখন জাম জাম বললেন, থামো থামো, আল্লাহ রাব্বুল আলামিন পানিটাকে থামায় দিলেন, স্থির করে দিলেন, এবং তার মুখ নিঃসৃত এই বাক্য থেকে এই কূপের নাম আল্লাহ পাক জমজম কূপ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিরু জমজম, জমজমের কূপ।
কিয়ামত পর্যন্ত এই কূপের পানি কোনোদিনও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে এত শিফা রেখেছেন, এত বরকত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমজমের পানি যদি কোনো বান্দা আল্লাহর কাছে নিয়ত করে খায়, আল্লাহ পাক এই পানি খাওয়ার মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করবেন, তার অসুস্থতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পানি এমন এক পানি, জাপানের বিজ্ঞানীরা, গবেষকরা এই পানিটা নিয়ে তারা গবেষণা করে দেখেছে অন্যান্য দুনিয়ার সব পানি শুধু মানুষের তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ পাক ফুড সাপ্লিমেন্ট দিয়ে দিয়েছেন। এই পানি খেলে আপনার ক্ষুধা লাগবে না। আপনারা যারা বাইতুল্লাহ গিয়েছেন, আল্লাহর দয়া আমি গত বছর রোজার পরে আল্লাহর ঘর জিয়ারত করে এসেছি। যে 8 দিন মক্কায় ছিলাম, এক ফোঁটা পানি আমি জমজমের পানির বাইরে খাই নাই। আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যারা হজ উমরায় যান, কষ্ট করে হলেও বাইতুল্লাহ থেকে সেই জমজমের পানিটাই তারা খাওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে সাফা এবং মারওয়া। এরপরে আল্লাহ বলছেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যে ব্যক্তি হজ এবং উমরা করতে যাবে, সে এই সাফা মারওয়া সাই করলে তার কোনো পাপ হবে না, গুনাহ হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যখন এই কথা বললেন ফালা জুনাহা আলাইহি, তার পাপ হবে না, সাহাবায়ে কেরাম মনে করলেন যে সাফা মারওয়া সাই করাটা একটা ঐচ্ছিক বিষয়, করলে করলাম, না করলে নাই। আম্মা জান আয়েশাকে যখন বলা হলো সাফা মারওয়া সাই, এটা কি তাহলে ঐচ্ছিক বিষয়? আম্মা জান আয়েশা বললেন, না, সাফা মারওয়া সাই এটা করতেই হবে, এটা হজ এবং উমরার রুকন, এটা না করলে হজও হবে না, উমরাও হবে না। মুহতারাম হাজিরিন, জাহিলি যুগে মদিনার আনসারীরা তারা মানাত নামক একটা মূর্তির পূজা করত। যারা মানাত মূর্তির পূজা করত, তারা এই সাফা মারওয়া সাইটাকে নিজেদের জন্য নিষিদ্ধ মনে করত। কেন? কারণ মক্কার কাফেরেরা এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে অসংখ্য অগণিত মূর্তি রেখে দিয়েছিল, শয়তান সেখানে বিচরণ করত। মুহতারাম হাজিরিন, সিরাতের এক কিতাবের মধ্যে আসে সাফা এবং মারওয়ার উপরে 2টা মূর্তি ছিল। কাফেররা এই সাফা মারওয়া সাই করার সময় 2 মূর্তিকে স্পর্শ করে চুমা খাইতো। বলেন নাউজুবিল্লাহ। একটা মূর্তির নাম ছিল আসাফ, আরেকটার নাম ছিল নায়েলা। সিরাতের কিতাবের মধ্যে আসে আসাফ এবং নায়েলা এই দুজন ছিলেন, একজন পুরুষ একজন মহিলা। এই 2 পুরুষ এবং মহিলা বাইতুল্লাহর চত্বরের মধ্যে তারা ব্যভিচারে জিনায় লিপ্ত হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের উপর গজব দিয়ে তাদেরকে পাথর বানায় দিলেন। মক্কার কাফেরেরা বাইতুল্লাহর চত্বর থেকে তাদেরকে বের করে রাখলো, যাতে লোকেরা তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজের নিয়তে, উমরার নিয়তে যারা বাইতুল্লাহ গিয়েছে, সেই হারামের চত্বরের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা নাই, কোনো ঝগড়া বিবাদ নাই, কোনো ব্যভিচার করা যাবে না, এমনকি নিজের হালাল স্ত্রীর সাথেও মিলন করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, এই চত্বরের মধ্যে, হুদুদে হারামের মধ্যে যে ঢুকে গেল, সে নিরাপদ হয়ে গেল। একটা গাছের পাতা ছিঁড়া যাবে না। কত শত কবুতর বসে থাকে, আপনি চাইলেই ধরতে পারেন, কিন্তু ধরা নিষেধ, দম ওয়াজিব হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো তারা যখন ব্যভিচার করলো, আল্লাহ তাদের পাথর বানায় দিলেন, যাতে তারা ওই পাথর 2টাকে বাইতুল্লাহর বাইরে রাখছে, যাতে লোকেরা শিক্ষা নিতে পারে যে এই কাজ করা যাবে না। কয়েক যুগ পার হওয়ার পরে মক্কার মুশরিকরা একটা মূর্তিরে রাখলো সাফার উপরে, আরেকটাকে রাখলো মারওয়ার উপরে। এখন এই মূর্খ মক্কার কুরাইশের কাফেররা এগুলার পূজা শুরু করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। তো এইভাবে যখন চলতে লাগলো, যারা আগে কাফের ছিল পরে মুসলমান হয়েছে, তারা মনে করে এই জায়গাটা অভিশপ্ত, সুতরাং এটা সাই করা যাবে না। আল্লাহ জ্বালায় দিলেন, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এটা তাওয়াফ করলে কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ বলছেন,
যে স্বপ্রণোদিত হয়ে কোনো ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন এবং তার ভালো কাজ সম্পর্কে আল্লাহ খবর রাখেন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কিতাবের মধ্যে মানুষের জন্য যেই সমস্ত সুস্পষ্ট বিধান বর্ণনা করেছি, এগুলো সুস্পষ্টভাবে বলার পরেও যারা আমার এই হেদায়েতের বাণীগুলোকে, সুস্পষ্ট বিধানগুলোকে গোপন করে, মানুষের কাছে প্রচার করে না, আল্লাহ বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ তাদের উপর লানত করেন এবং দুনিয়ার সব লানতকারীরা তাদের উপর লানত করে। আমার ভাইয়ের খুব সূক্ষ্ম কথা। আল্লাহ বলছেন, কিতাবের মধ্যে স্পষ্ট কথা বলার পরেও, এই কথা জানার পরেও যারা এটা মানুষের কাছ থেকে গোপন করে। আপনারা জানেন, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, প্রত্যেকটা আসমানি কিতাবে আমার আল্লাহ পাক আমার রাসূলের বর্ণনা সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মদিনার ইহুদিরা তাওরাতের মধ্যে যখন আমার রাসূলের নিদর্শন দেখছে, মদিনার মুহাম্মদের সাথে সব নিদর্শন মিলে যায়, কিন্তু তারা মানুষের কাছে প্রচার করে না, কারণ প্রচার করলে তো তাদের পণ্ডিতি শেষ, তাদের মাতবরি শেষ। এজন্য তারা রাসূলকে সত্য জানার পরেও যারা মূর্খ, যারা জানতো না, তাদের কাছে রাসূলের পরিচয় দেয় নাই। আল্লাহ জানায় দিলেন, এই ইহুদিরা, তোমরা আমার নবীর পরিচয় গোপন করতেছো, আমি কিন্তু নিজে তোমাদের উপর অভিশাপ করলাম এবং দুনিয়ার সব অভিশাপকারীরা তোমাদের উপর অভিশাপ করে। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল একবার জানাজায় দাঁড়ালেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী, তিনি বর্ণনা করেন, জানাজা সামনে নিয়ে আল্লাহর রাসূল বললেন, এই যে আয়াতের শেষে যে বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আল্লাহ তাদের উপর অভিশাপ করেন এবং দুনিয়ার সব অভিশাপকারীরা তাদের উপর অভিশাপ করেন। এই সব অভিশাপকারী কারা? হযরত বারা ইবনে আযিব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের মধ্যে যখন কাফেরদের কপালের মধ্যে হাতুড়ি দিয়া পেটানো হয়, বাড়ি দেয়া হয়, এই বিকট শব্দটা মানব এবং দানব ছাড়া দুনিয়ার সব পশু পাখি শুনতে পায়। যখন তারা এটা শোনে, তখন ওই কাফেরের উপর তারা অভিশাপ করতে থাকে, লানত করতে থাকে। মুহতারাম হাজিরিন, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, মানব আমরা যারা আছি আর জিন জাতি, এই দুই জাতি ছাড়া, গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, যত প্রাণী আছে, এরা কবরের আযাব টের পায় এবং যেই কবরে আযাব হয় তাদের উপর তারা লানত করে। তবে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন, তবে যারা তওবা করে, আগে কিছু গোপন করছে ইহুদিদের মধ্য থেকে, কিন্তু বুঝ আসার পরে তওবা করেছে, নিজেকে সংশোধন করেছে, ওয়া বায়্যানু, এবং সুস্পষ্টভাবে তাওরাতের কথাগুলো, ইনজিলের কথাগুলো মানুষকে বলে দিয়েছে, আল্লাহ বলছেন, ফাউলাইকা আতুবু আলাইহিম, ওই বান্দাকে আমি ক্ষমা করব, ওয়া আনাত তাওয়াবুর রহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, তাদের উপর আল্লাহ লানত করেন, ওয়াল মালাইকা, ফেরেশতারা লানত করেন, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সব মানুষেরা তাদের উপর লানত করে। আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে, লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, তাদের শাস্তি কমানো হবে না, তাদেরকে সুযোগও দেয়া হবে না। এরপরে আরেকটা আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলছেন, তোমাদের ইলাহ তো এক ইলাহ। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু এবং পরম করুণাময়। এই আয়াতটা যখন নাজিল করছেন, তখন কাফেররা, মুশরিকরা
তারা সন্দেহ করলো আর বলতে লাগলো, এক ইলাহের পক্ষে সারা দুনিয়া পরিচালনা করা এটা কিভাবে সম্ভব? আরে আমাদের তো অনেক মূর্তি, এক মূর্তি বৃষ্টি দেয়, আরেক মূর্তি পানি দেয়, আরেক মূর্তি ফসল দেয়, বলেন নাউজুবিল্লাহ। তারা এই বিশ্বাস করত। এখন তাদের কথা হচ্ছে এক আল্লাহর পক্ষে কিভাবে সম্ভব পুরা দুনিয়াটাকে চালানো? তাদের মনে যখন এই প্রশ্নের উদয় হলো, এর পরের আয়াতে আল্লাহ এর একটা বিস্তারিত আল্লাহ পাক এর জবাব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি যে রব, তিনি যে পালন কর্তা, সারা পৃথিবী তিনি যে লালন করেন পালন করেন, এর 7টা প্রমাণ দিয়েছেন। জোরে বলেন কয়টা? 7টা। 1 নম্বর আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, দেখেন আয়াতের শেষে 7টা জিনিসের কথা বলে আল্লাহ বলছেন লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন। এই 7 বিষয়ের মধ্যে বুঝমান সম্প্রদায়ের জন্য, বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। 1 নম্বরে আল্লাহ বলছেন আসমান জমিন সৃষ্টির মধ্যে নিদর্শন রয়েছে। আচ্ছা, আসমান জমিনের মধ্যে কি নিদর্শন? 1 নম্বরে দেখেন আসমান। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি আসমানকে খুঁটি ছাড়া আল্লাহ পাক সেটাকে উঁচা করে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিগাইরি আমাদিন, খুঁটি ছাড়া, তারাউনাহা, তোমরা তাকায় দেখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, দেখো আসমানের দিকে তাকায়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমানকে 7টা স্তরে বানিয়েছি, 7 আসমান বানিয়েছি। আবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আসমানের দিকে তাকায় দেখো আসমানটাকে আমি তারকা দিয়ে সুসজ্জিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকায় দেখো, আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে বিছানার মতো বানায় দিয়েছি। জোরে বলেন ঠিক কি না? আবার সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন এই জমিনকে আমি সৃষ্টি করেছি, ফামশু ফি মানাকিবিহা, সুতরাং জমিনের দিক দিগন্তে তোমরা ভ্রমণ করো, ওয়া কুলু মির রিজকি, এবং জমিন থেকে যে রিজিক হয় এগুলো তোমরা খাও, ওয়া ইলাইহিন নুশুর, কারণ পরিশেষে তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে 1 নম্বরে আল্লাহ বলছেন আসমান জমিনের মধ্যে নিদর্শন রেখেছি, এটা আমরা বুঝলাম। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তনের মধ্যে আমি নিদর্শন রেখেছি। আমার ভাইয়ারা, এই যে দিন রাত, সময় মতো দিন হচ্ছে রাত হচ্ছে, এটা আল্লাহর নিদর্শন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন কিয়ামত পর্যন্ত রাত রাখতে পারতেন না? যদি কিয়ামত পর্যন্ত রাত থাকতো আমাদের কি অবস্থা হতো? পুরা দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যেত, গাছপালা সব মরে শেষ, মানুষ কোনো কাজ করতে পারতো না। জোরে বলুন ঠিক কিনা? বিদ্যুৎ টিদ্যুৎ সব শেষ। আল্লাহ পাক সূরা কসসের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন তোমরা কি ভেবে দেখেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করতেন,
মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এমন কোন রব আছে যে তোমাদেরকে আলো এনে দিত? পরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। হে নবী, আপনি মানুষকে জানায় দেন, তোমরা ভেবে দেখো, আল্লাহ যদি এই দিনকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করতো, রাত না হতো, তোমাদের এমন কোন রব আছে যে রাত এনে দিত, যেই রাতে তোমরা বিশ্রাম করতে? সুবহানাল্লাহ। তাহলে দিন রাতের পরিবর্তনের মধ্যেও নিদর্শন রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? গেল দুইটা। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। সমুদ্রের মধ্যে চলমান জাহাজ, যেগুলো মানুষের উপকারী জিনিস নিয়ে চলাচল করে। আপনারা জানেন বিশ্ব বাণিজ্যটা টিকে আছে সমুদ্রের উপরে। জোরে কোন ঠিক কিনা? এই যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ইরান শুধু হরমুজ প্রণালীতে একটু তারা বন্ধ করে দিয়েছে, পুরা বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বের মাত্র 25 থেকে 30% তেল এই রুট দিয়ে আসে, এতেই বিশ্বের এই অবস্থা। আল্লাহ বলছেন, এই যে সমুদ্রের মধ্যে মানুষের জন্য উপকারী জিনিস নিয়ে যে জাহাজগুলো চলাচল করে, এগুলোর দিকে লক্ষ্য করে দেখো, এর মধ্যেও আমি নিদর্শন দিয়ে রেখেছি। আপনারা দেখেছেন কন্টেইনার যে জাহাজগুলো আছে, এক একটা কন্টেইনারের দৈর্ঘ্য প্রস্থ আপনি মিলালে একটা ট্রাকের চাইতে বড়। এমন 23-24 হাজার কন্টেইনার নিয়ে এক একটা জাহাজ পানির মধ্যে চলে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, আল্লাহ পাক যদি পানির মধ্যে এটারে চলার ক্ষমতা না দিতেন, দুনিয়ার কারো ক্ষমতা ছিল? আল্লাহ বলছেন, এই যে সমুদ্রে জাহাজ চলে, এর মধ্যেও নিদর্শন আছে। এরপরে 4 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ বলছেন, আমি আসমান থেকে যেই বৃষ্টি বর্ষণ করি এবং এই বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে আমি জীবিত করি। জোরে কোন ঠিক কিনা? বৃষ্টি না হলে ফল ফসল কিছুই হবে না। আরব দেশে বৃষ্টি হয় না, সেখানে কোনো কিছুই হয় না। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলছেন, ওয়াবাথা ফিহা মিন কুল্লি দাব্বা। জমিনের মধ্যে যত পশু পাখি, যত চতুষ্পদ জন্তু বিচরণ করছে, এর মধ্যেও আমি নিদর্শন দিয়ে রেখেছি। 6 নম্বরে ওয়াতাসরিফির রিয়াহ, বাতাসের দিক পরিবর্তন, এর মধ্যেও নিদর্শন রয়েছে। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যে ভাসমান মেঘমালা, আল্লাহ বলেন এর মধ্যে আমি নিদর্শন দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলছেন, লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন। এই 7 জিনিসের মধ্যে আমি আল্লাহ পাক এমন নিদর্শন রেখেছি, তোমরা এগুলো নিয়ে চিন্তা করে দেখো। তোমরা ওই যে মক্কার, ওই যে মদিনার ইহুদি কাফেররা যখন আল্লাহর ব্যাপারে সন্দেহ করেছে যে এক আল্লাহ, কিভাবে এগুলো পরিচালনা করে, আল্লাহ এই আয়াত নাজিল করে বুঝাই দিলেন, লক্ষ্য করে দেখো, এগুলো তো দুনিয়ার কোনো মানুষে পরিচালনা করে না, এগুলো সব পরিচালনা করেন কে? আল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলছেন, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আল্লাহর জায়গায় ইলাহ রূপে গ্রহণ করে এবং তারা আল্লাহকে ভালোবাসে। তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। মোহতারাম হাজিরিন, যারা কাফের বেঈমান মুশরিক, এরা আল্লাহর চাইতে তাদের মূর্তিদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এটা তো তাও মানা যায় তারা বেঈমান, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মুসলমান হয়েও অনেক মানুষ আছে যারা তাদের পীরকে, তার মুর্শিদকে, তার বাবাকে আল্লাহর চাইতে বেশি মহাব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই যে মাইজ ভান্ডারের দেওয়ানবাগি মাইজ ভান্ডারে আছে অনেক। একজনের কথা আমি শুনলাম, সে গানের মধ্যে বলতেছে, মানে আমি শুনি এই যে এই আয়াতের যে বাস্তব প্রমাণ, আল্লাহ যে বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর মতো ভালোবাসে। সে গানের মধ্যে বলতেছে, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। কি বলে? মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। বলেন নাউজুবিল্লাহ। আবার পরে বলে, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল
আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি আমি। নাউজুবিল্লাহ। দেখেন এই আয়াতের বাস্তব প্রমাণ। কি বলল? মুর্শিদ খোদা, মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। তার মানে আমি আমার দিলে আমার মুখে কবুল করে নিছি। সে বলতেছে যে আমার মুর্শিদি খোদা, আমার মুর্শিদি রাসূল। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে, এমন বিশ্বাস যারা রাখে, তাদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ ঈমানও নাই। আল্লাহ বলে দিচ্ছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমার ভাইরা, আল্লাহ বলছেন এই যে যারা এই সমস্ত জুলুম করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলছেন ইয ইয়ারাউনাল আযাব, কিয়ামতের দিন যখন তারা আল্লাহর শাস্তি দেখবে, তখন তারা বুঝতে পারবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সমস্ত শক্তির মালিক তো একমাত্র আল্লাহ। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। ওই দিন তারা বুঝতে পারবে। জোরে বলুন ঠিক কি না? এরপরে দেখেন একটা চমৎকার কথা। আল্লাহ বলছেন ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আহারে, এই কথাটা দুনিয়ার অনেকের গায়ের সাথে লেগে যাবে। আপনি যদি এই এলাকায় খোঁজ করেন, আল্লাহর এই কথা লেগে যাবে। আল্লাহ বলছেন ইয তাবাররা, যেদিন অস্বীকার করবে, আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যাদেরকে অনুসরণ করা হয়েছে, তার মানে নেতারা, যেদিন নেতারা কি করবে? অস্বীকার করবে। কাদেরকে? আল্লাযীনা ইত্তাবাউ, যারা তাদের অনুসরণ করেছে। অর্থাৎ যারা নেতার অনুসরণ করে, কিয়ামতের দিন নেতারা বলবে এদেরকে আমি চিনি না, অথচ এই অনুসারীরা নেতার জন্য নিজের জীবন দিয়ে দিছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া রাআউল আযাব, যখন তারা শাস্তি দেখবে, তখন এই নেতারা বলবে তাদেরকে আমরা চিনি না। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সব সম্পর্ক তাদের মধ্যে ছিন্ন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে নেতার ডাকে কর্মীরা রাজপথে নামে না? জোরে বলেন নামে কি না? নামে। এবং এক দলের নেতার হুকুমে তার কর্মীরা নামে, আরেক দলের নেতার হুকুমে তার কর্মীরা নামে। এই দুইজনের মধ্যে যুদ্ধ করে, মারামারি করে আবার দুনিয়া থেকে বিদায়ও হয়ে যায়। রাসূল হাদিস বলেন, হাদিসের মধ্যে বলেন ইজাল তাকাল মুমিনানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে লড়াই করে, ঝগড়া করে এবং মেরে ফেলে একজনকে, আল্লাহর নবী বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুল, যে মারছে আর যে মরছে দুইজনই জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, যখন নেতারা তার অনুসারীকে অস্বীকার করবে, তখন অনুসারীরা আফসোস করে কিয়ামতের দিন কি বলবে? আল্লাহ আগেই বলে দিচ্ছেন আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। ওয়া ক্বালা আল্লাযীনা ইত্তাবাউ, অনুসারীরা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদেরকে একবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতো, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আজকে যেভাবে তারা আমাদেরকে অস্বীকার করেছে, দুনিয়াতে আবার ফিরায় দেয়া হলে তাদেরকেও আমরা অস্বীকার করতাম, তাদের পিছনে ঘুরতাম না। যেই বাবা আমার জান্নাতের টিকিট ধরানোর জন্য তার দরবারে আমার দৌড়াইছে আর বলছে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, অমুক বাবার মুরিদ হইলে কি জান্নাত কনফার্ম। এই সমস্ত মুরিদরা কিয়ামতের দিন আফসোস করে বলবে যে আরেকবার যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দেয়া হতো, এদের কাছে আমরা যেতাম না, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতাম না। আল্লাহ পাক বলছেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ বলছেন এভাবে তাদের কৃতকর্মকে আল্লাহ পাক তাদের জন্য পরিতাপ হিসেবে দেখাবেন, আক্ষেপ হিসেবে দেখাবেন। ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, আর তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনাদের খারাপ লাগতেছে? আর অল্প কিছু সময়, আরেকটা রুকু অল্প সময় আলোচনা করব। সরাসরি কোরআন থেকে কথা, এখানে কোনো কিলোকাল নাই। জোরে কোন ঠিক কিনা? এগুলো আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আল্লাহর। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্যে যে হালাল এবং পবিত্র জিনিস আছে সেগুলো খাও।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন তোমরা জমিনের মধ্যে হালাল আর পবিত্র জিনিস খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলুন ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এরপরে আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের নিশ্চয়ই শয়তান তোমাদেরকে নির্দেশ দেয় বিসসুই ওয়াল ফাহশা, পাপাচার এবং অশ্লীল কাজের দিকে, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং শয়তান তোমাদেরকে এটা নির্দেশ দেয় যে তোমরা আল্লাহর ব্যাপারে এমন সব কথা বলো যা তোমরা জানো না, মানে না জেনে আল্লাহর ব্যাপারে কথা বলো। এরপরে বলছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। আল্লাহ বলছেন এই সমস্ত লোক যারা শয়তানের অনুসরণ করে, যখন তাদেরকে বলা হয় আল্লাহ কোরআনে যা নাজিল করেছেন তোমরা এর অনুসরণ করো, জবাবে তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা কোরআনের অনুসরণ করব না, আমরা আমাদের বাপ দাদাকে যেই নিয়ম পালন করতে দেখেছি, যেই ধর্মে দেখেছি আমরা সেটাই পালন করব। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ আফসোস করে বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পিতৃপুরুষরা যদি হেদায়েত না পেয়ে থাকে এবং তাদের পিতৃপুরুষরা যদি না বুঝে থাকে, এরপরেও কি তারা তাদের অনুসরণ করবে? আল্লাহ কি আফসোস করে বলতেছেন যে তাদের পিতৃপুরুষরা যদি ভুল পথে থাকে, হেদায়েত না পেয়ে থাকে এবং না বুঝে থাকে, এরপরেও কি তারা অন্ধভাবে তাদের অনুসরণ করবে? এরপরে আল্লাহ বলছেন এই সমস্ত লোকের উদাহরণ দিয়েছেন وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। আল্লাহ বলছেন যারা কুফরি করেছে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ, এমন কাউকে ডাকে যে শুধু হাক ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। মনে করেন একজন রাখাল, সে মাঠে যখন ছাগল চড়ায়, ছাগলকে যখন ডাকে এদিকে আয় এদিকে আয় বা কোনো কথা বলে, এই ছাগল কিন্তু তার কোনো কথা বুঝে না, সে শুধু বুঝে যে আমাকে ডাকতেছে, একটা আওয়াজ তার কানে আসে। আল্লাহ এভাবেই বলছেন যে এই সমস্ত কাফেরের উদাহরণ হলো এমন, তাদেরকে যতই কোরআনের কথা বলা হয়, হক কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, মনে হয় যেন তাদের কানে শুধু হাক ডাক যায় আর কোনো কথা তাদের ভিতরে ঢুকে না। আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, তারা অন্ধ, তারা বোবা, তারা বধির, তারা বুঝে না। তারা অন্ধ মানে তাদের চোখ নাই তা না, চোখ আছে কিন্তু সত্য দেখে না, কান আছে কিন্তু সত্য শুনে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন, অন্ধ, বোবা এবং বধির, মুখ আছে কিন্তু সত্যটা তারা বলতে পারে না। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র যেই জিনিসগুলো আছে সেগুলো খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। মুহতারাম হাজিরিন, এর আগেও আমরা এক আয়াতে আল্লাহকে বলতে শুনলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আগের আয়াতেও আল্লাহ বললেন হালাল পবিত্র জিনিস খাও, এখানেও আল্লাহ বললেন আমার দেয়া রিজিক থেকে পবিত্র জিনিসগুলো খাও। মুহতারাম হাজিরিন, মূল কথা হচ্ছে হালাল খাবার আমাদেরকে খেতে হবে। জোরে বলুন ঠিক কি না? হারাম খাওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম হারামের ব্যাপারে কত সতর্ক ছিলেন। তার খাদেম প্রতিদিন তার সামনে খাবার পরিবেশন করত। তো একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খাবার পরিবেশন করা হলো, হযরত সিদ্দিক আকবর, তার অভ্যাস ছিল প্রতিদিন তিনি জিজ্ঞাসা করতেন তুমি যে খাবারটা আনছো কোথা থেকে আনছো, এটার কামাইটা হালাল কিনা, এটা কোন বাড়ির খাবার বা কার খাবার, কে দিয়েছে। কিন্তু একদিন হযরত আবু বকর সিদ্দিক কোনো জিজ্ঞাসা না করে তিনি খেয়ে ফেললেন। এখন খাদেম একটু অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমার মনিব তো সবসময় জিজ্ঞাসা করে খায়, আজকে জিজ্ঞাসা করলো না, ব্যাপার কি? তিনি বললেন ইয়া আবা বাকার, হ্যাঁ আমার মনিব, আপনি তো আজকে জিজ্ঞাসা করলেন না এই খাবারটা আমি কোথায় থেকে এনেছি। হযরত সিদ্দিক আকবর বললেন
আজকে আমার ক্ষুধাটা খুব বেশি লেগেছিল, তো এজন্য আমি জিজ্ঞাসা করার সময় পাই নাই, বলো তুমি খাবারটা কোথায় থেকে এনেছো। আমার ভাইয়ারা, এবার সেই খাদেম জবাব দিল, ইয়া আবু বকর, আজকের এই খাবারটা আমি এনেছি, এর পিছনে একটা ব্যাখ্যা আছে, একটা কাহিনী আছে। বলে, আমি যখন মুসলমান হই নাই, আমি যখন কাফের ছিলাম, আমি মন্ত্র পড়ে মানুষকে ঝাড়ফুঁক করতাম, কবিরাজি করতাম, চিকিৎসা করতাম। ওই সময়ে একজন ইহুদির সন্তান অসুস্থ হয়ে পড়ে, আমাকে বাড়িতে নিয়ে যায়, আমি তাকে ঝাড়ফুঁক করি, চিকিৎসা করি, সে সুস্থ হয়ে যায়। এখন সেই ইহুদি বাবা এত গরিব, এত দরিদ্র, আমাকে ডেকে বলল, ভাই আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, তোমার এই পারিশ্রমিক দেওয়ার মতো কোনো কিছু নাই, কিন্তু কোনো দিন যদি সামর্থ্য হয় আমি তোমার পারিশ্রমিক আদায় করে দিব। এবার খাদেম বলতেছে, ইয়া আবু বকর, আজকে আমি যখন তার বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, দেখলাম তার বাড়িতে একটা অনুষ্ঠান চলতেছে, আমাকে দেখে সে বাড়ির ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে কিছু গোশত এবং কিছু রুটি আমাকে দিয়ে বলল, ভাই তুমি অনেক দিন আগে আমার ছেলের চিকিৎসা করছিলা, কিছু দিতে পারি না, এর পারিশ্রমিক হিসেবে এই কিছু রুটি আর গোশত দিয়ে দিলাম, যাও এটা নিয়ে যাও। বলে, ইয়া আবু বকর, সেই রুটি আর সেই গোশত নিয়ে আপনাকে দিয়েছি, সেটাই আপনি খেয়েছেন। হযরত সিদ্দিক আকবর যখন শুনলেন একজন ইহুদির বাড়ির গোশত, রান্না করা গোশত, তিনি বুঝলেন ইহুদির বাড়ির গোশত যেহেতু, এটা কোনোদিনও হালাল হতে পারে না, ঠিক কি না? আচ্ছা বলেন, ইহুদি খ্রিস্টান বা হিন্দুর বাড়ির গোশত কি কোনোদিন হালাল হতে পারে? হতে পারে না, কারণ তারা আল্লাহর নাম ছাড়া জবেহ করে। এরপরের আয়াতে দেখেন, আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং আল্লাহর নাম ছাড়া জবেহকৃত পশু, এগুলো আল্লাহ কি করেছেন? মুসলমানদের উপর হারাম করেছেন। হযরত সিদ্দিক আকবর যখন দেখলেন, হায় হায়, গায়রুল্লাহর নামে জবেহকৃত পশু আমি খেয়ে ফেলছি, তার গোশত খেয়ে ফেলেছি, সাথে সাথে হযরত সিদ্দিক আকবর দৌড়ায় চলে গেলেন কলের কাছে, এত বেশি পানি তিনি পান করলেন, তার গলার মধ্যে 2টা আঙ্গুল ঢুকায়া দিলেন, যাতে তাড়াতাড়ি বমি হয়ে যায়, সেই খাবারটা তার পেট থেকে বের হয়ে যায়। কোনোভাবেই যখন তার খাবারটা পেট থেকে বের হয় না, এবার বলে, তাড়াতাড়ি এক মটকা ভর্তি পানি তুমি আমার কাছে নিয়ে আসো। মটকা ভর্তি পানি আনা হয়েছে। পানি খেতে খেতে গলার মধ্যে আঙ্গুল দিয়ে এক পর্যায়ে যখন হযরতে আবু বকরের বমি হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক শুকরিয়া আদায় করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আমার শরীরটা হারাম খাবার থেকে আমি বাঁচাতে পেরেছি। সুবহানাল্লাহ। পাশে থাকা একজন বললেন, ও সিদ্দিক আকবর, যেই খাবার আপনি খেয়ে ফেলেছেন সেটা আবার বের করার কি দরকার? এবার সিদ্দিক আকবর বললেন, তুমি কি শোনো নাই, আমি তো নবীর সাহাবী, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাবারের দ্বারা, হারাম উপার্জনের ইনকামের সেই খাবারের দ্বারা অথবা কোনো হারাম খাবারের দ্বারা যেই শরীর, যেই গোশত গঠিত হয়েছে, সেই শরীর কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। তুমি কি শোনো নাই? এজন্য আমি আমার ভেতর থেকে হারামটা বের করে ফেলেছি, আমি চাই না আমার এই শরীরটা জাহান্নামে চলে যায়। সুবহানাল্লাহ। তারা হারাম থেকে কত সতর্ক ছিলেন, আর আমাদের কি অবস্থা! হারে কোনটা হালাল কোনটা হারাম বাস বিচার নাই, কিভাবে বেশি টাকা কামাই করা যাবে, বেশি খাওয়া যাবে, সেই ধান্দা আমাদের। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের ভেতরে কোনো হারাম না চলে যায়। আল্লাহর রাসূলের আরেকটা হাদিস, কোনো ব্যক্তি যখন হারাম খায়, এই হারাম খাওয়ার পরবর্তী 40 দিন তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ বলছেন, তোমাদের উপরে হারাম করলাম মৃত জন্তু, পশুর রক্ত, যে কোনো রক্ত এবং শূকরের গোশত এবং আল্লাহর নাম ছাড়া জবেহকৃত পশু। তবে আল্লাহ দেখেন ইসলাম কত সুন্দর, আল্লাহ পাক কত সুন্দর ছাড় দিয়েছেন। আল্লাহ বলছেন, ফামানিদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ বলছেন, তবে যদি কেউ অপারগ হয়ে, অবাধ্য না হয়ে, সীমালঙ্ঘনকারী না হয়ে
কেউ যদি এই সমস্ত জিনিস খায়, মরা পশু অথবা রক্ত অথবা শূকরের গোশত, এগুলো যদি বাধ্য হয়ে খায়, আল্লাহ বলছেন ফালা ইসমা আলাই, তার কোনো কি নাই, পাপ নাই। মনে করেন একজন এত বিপদে পড়ছে যে হারাম জিনিস না খেলে তার জান বাঁচানো যাবে না, আল্লাহ বলছেন ওই সময়ে তার জান বাঁচানোর জন্য হারামটা খাওয়া অবৈধ। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, নিশ্চয়ই যারা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ তাআলা কিতাবে যে বিধান নাজিল করেছেন এগুলো যারা মানুষের কাছ থেকে গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং এর বিনিময়ে তারা অল্প মূল্য গ্রহণ করে। ওই যে একটু আগেই বললাম, ইহুদি খ্রিস্টানরা তারা তাদের তাওরাত ইনজিলের মধ্যে রাসূলের কোনো বর্ণনা তারা মানুষকে জানতে দিত না, কারণ রাসূলের বর্ণনা জানলে তো রাসূলের অনুসারী হতে হবে, আর রাসূলের অনুসারী হলে তারা যে নেতা, তারা যে পণ্ডিত, তাদের পণ্ডিতি শেষ, নেতাগিরি শেষ। জোরে বলুন ঠিক কিনা? এই যে আল্লাহর আয়াতগুলো লুকিয়ে যে তারা উপঢৌকন পেত, হাদিয়া পেত, এই হাদিয়ার লোভে তারা আল্লাহর আয়াতকে গোপন করত। আল্লাহ বলছেন এই আল্লাহর আয়াতকে গোপন করে এই উপঢৌকন এবং হাদিয়া যেগুলো তারা পায় এবং যেগুলো তারা খায়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তো কোনো খাবার খায় না, বরং এগুলো সরাসরি আগুন তাদের পেটের মধ্যে ভরে। কি ভরে? আগুন ভরে। মুহতারাম হাজিরিন, আপনি মনে করবেন না এই আয়াতটা শুধু কাফেরদের ব্যাপার। মুসলমানদের মধ্যেও অনেক গোষ্ঠী আছে, অনেক জাতি আছে যারা নিজেদের মতাদর্শ টিকিয়ে রাখার জন্য কোরআন হাদিসের হক কথাগুলো বলে না। জোরে বলেন, আছে না নাই? অনেক পীরের মুরিদ আছে, অনেক মাসলাকের লোক আছে, যেটা হক সেটা বলে না, কারণ হকটা বললে তার পীরগিরি থাকে না, হকটা বললে তার দলের ইগো থাকে না। এই আয়াতের সূক্ষ্ম একটা অর্থ এটাও যে মুসলমানদের মধ্যে যারা বেদাত জানার পরেও বেদাতের কাজ চালায় যায়। জোরে বলেন, আছে না নাই? আছে না? ওই যে ঈদে মিলাদুন নবী একটা গ্রুপ আছে, দেখবেন ইসলামী ঈদ কয়টা বলেন? দুইটা। তারা 3 নম্বর আর একটা ঈদ আবিষ্কার করে ফেলেছে, ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাক যে 2 ঈদ দিছেন, 2 ঈদের নামাজ আছে 2 রাকাত করে ওয়াজিব, কিন্তু ঈদে মিলাদুন নবীর কোনো নামাজ আছে? তারা জানে এগুলো বেদাত, এরপরেও তারা ওই যে নিজেদের ইগো, নিজেদের দলের মান সম্মান বজায় রাখার জন্য তারা মানে না, এরাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যে সমস্ত সম্পদ উপার্জন করে তারা পেটের মধ্যে আগুন ভরে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ, আল্লাহ বলছেন এই সমস্ত লোক তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করেছে। ওয়াল আযাবা বিল মাগফিরাহ, ক্ষমার পরিবর্তে তারা শাস্তিকে ক্রয় করেছে। ফামা আসবারাহুম আলান নার, আল্লাহ পাক আশ্চর্য হয়ে বলছেন তারা জাহান্নামের আগুনের উপর কতই না ধৈর্যশীল। তার মানে তারা জেনে শুনে জাহান্নামী, এটা জেনে শুনেও তারা এই কাজ করতেছে, তারা জাহান্নামের আগুনে কতই না ধৈর্যশীল। এরপরে এই রুকুর সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই যে যত কথা আল্লাহ পাক বললেন, এই শাস্তি তাদেরকে দিবেন কেন, এবং